আসসালামু আলাইকুম। আজকে অনলাইন ক্লাস পদার্থবিজ্ঞান নবম দশম শ্রেণী। আজকের ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে সপ্তম অধ্যায় তরঙ্গ শব্দ এই সম্পর্কে ইতিমধ্যে তোমরা কয়েকটি ক্লাস করেছো। আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আমার আলোচনা হবে সেটি হচ্ছে এটি গাণিতিক সমাধান। অর্থাৎ গত ক্লাসে আমি যে একটি সমীকরণ করেছিলাম ভি সমান 2d/t শব্দের বেগের একটি সমীকরণ করিয়েছিলাম, সেটির উপরে আমি একটি সলভ দিব। আর আরেকটি হচ্ছে যে শব্দের প্রতিফলন আর কি সম্পর্কিত এবং শব্দের বেগ, শব্দের দূষণ, আর এখানে একটি ছোট্ট গাণিতিক সমস্যা আছে। এই কয়েকটা সলভ করে আজকের ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ। প্রথমে আসা যাক যে প্রথম যে বিষয়টি ছিল সেটি ছিল যে শব্দ বেগের সম্পর্কিত একটি গাণিতিক সমাধান আছে। তো ওইটি শেখার আগে যে বিষয়টা আমি তোমাদেরকে একটি বলবো সেটি হচ্ছে যে আমরা যে শব্দ শুনি এই শব্দটা মাথার ভিতরে কতক্ষণ থাকে। 0.1 সেকেন্ড শব্দ মাথার ভিতরে অবস্থান করে। আমরা যতগুলো কথা শুনি, যতগুলো কথা বলি, এই কথাগুলো যখন আমার কানের ভিতরে প্রবেশ করে আমি যখন শব্দের অনুভূতি অনুভব করি ব্রেনের ভিতরে, এই শব্দটা মাথার ব্রেনের ভিতরে কতক্ষণ স্থায়ী হয়? 0.1 সেকেন্ড। 0.1 সেকেন্ড শব্দ মাথার ভিতরে অবস্থান করে। ঠিক আছে, এইটি তোমরা খুব মাথায় রাখো। তাহলে তোমাকে প্রতিধ্বনি যদি শুনতে হয়, প্রতিধ্বনি মানে একটি শব্দের পুনরাবৃত্তি। তুমি যে কথাটা বলছো এই কথাটা একবার তোমার মুখে যখন উচ্চারণ হচ্ছে তখন শুনতে পাচ্ছ, যখন মুখে উচ্চারণ হচ্ছে তখন শুনতে পাচ্ছ। এইটি যদি দ্বিতীয়বার শুনতে পাও তাহলে এটি হচ্ছে প্রতিধ্বনি, পুনরাবৃত্তি। ঠিক আছে, তাহলে একটা বিষয় খেয়াল করো যে আমি যে শব্দটা শুনলাম, যে শব্দটা করছি এখানে, এই শব্দটা আমি শুনতে পাচ্ছি। ঠিক আছে, তো এই শব্দটা মাথার ভিতরে কতক্ষণ আছে? 0.1 সেকেন্ড, 0.1 সেকেন্ড বা 0.1 সেকেন্ড এই শব্দটা আছে। তাহলে কি একটা কোশ্চেন যে শব্দটা এখান থেকে গিয়ে আমার পাশে একটা দেয়াল আছে, পেছনে একটা দেয়াল আছে, তাহলে শব্দ কি দেয়ালে বাধা পেয়ে আসে না? শব্দটা দেয়ালে বাধা পেয়ে আসছে কিন্তু আমি শুনছি না কেন? কারণ যে শব্দটা আমি উচ্চারণ করছি সেই শব্দটা আমার মাথার ভিতরে থাকছে 0.1 সেকেন্ড। 0.1 সেকেন্ড এই শব্দটা মাথার ভিতরে থাকছে। এই শব্দটা বাধা পেয়ে আবার যদি এইখানে ফিরে আসতে 0.1 সেকেন্ড সময় নেয় বা 0.1 সেকেন্ডের কম সময় নেয়, তাহলে সেটার প্রতিধ্বনি আমি শুনতে পাবো না। অর্থাৎ শব্দটা তো মাথার ভিতরে 0.1 সেকেন্ড থাকবে, সেই শব্দটা ওই 1 সেকেন্ড 0.1 সেকেন্ডের ভিতরে, শব্দটা তো মাথার ভিতরে 1 সেকেন্ড আছে, সেই শব্দটা আবার 0.1 সেকেন্ডের ভিতরে বাধা পেয়ে যদি আবার ফিরে চলে আসে ওইটুক সময়ের ভিতরে, তাহলে সেই শব্দটার অনুভব করবো না বা শুনতে পাবো না। তাহলে শব্দ যদি আমাকে প্রতিধ্বনি শুনতে হয়, পুনরাবৃত্তি শুনতে হয়, তাহলে প্রতিধ্বনি অর্থাৎ শব্দ যে বাধা পেয়ে ফিরে আসতে যে সময়টুকু লাগবে সেই সময়টুকু হতে হবে কমপক্ষে 0.1 সেকেন্ড বা তার উপরে। 0.1 সেকেন্ড বা তার উপরে, 0.1 সেকেন্ড বা তার উপরে যদি সময় না লাগে তাহলে ওই পুনরাবৃত্তি বা প্রতিধ্বনিটা আমি শুনতে পাবো। কারণ কমপক্ষে 0.1 সেকেন্ড সময় যদি লাগে, অর্থাৎ শব্দ করলাম, গেল, দেয়ালে বাধা পেয়ে ফিরে আসলো, মাথায় প্রবেশ করতে সময় নিয়েছে 0.1 সেকেন্ড, তাহলে 0.1 সেকেন্ড ততক্ষণ আমার মাথাতে যে শব্দটা ছিল সেইটা বিলুপ্তি ঘটেছে, তখন আমি ওই শব্দটা আবার শুনতে পাবো। বিষয়টা এমন, খেয়াল করবা যখন চা খাও বাসাতে, খেয়াল করবা চা খাওয়ার আগে তুমি মিষ্টি খাবা, মিষ্টি গোল্লা চমচম, ঠিক আছে, ওইটা খাবা। খাওয়ার পর চা খেয়ে চায়ের কোনো স্বাদ পাবে না। কেন? কারণ হচ্ছে তুমি যে মিষ্টিটা খাচ্ছ সেই মিষ্টির মিষ্টান্নতা, ঠিক আছে, মিষ্টির তীব্রতা তোমার জিহ্বাতে আছে, বিধে চায়ের মিষ্টির তীব্রতা তোমার জিহ্বার অনুভূতিতে লাগবে না, জিহ্বা অনুভূতি গ্রহণ করবে না। কারণ জিহ্বাতে আগে থেকে একটা মিষ্টি আছে, মিষ্টির তীব্রতা আছে, বিধায় চায়ের মিষ্টির তীব্রতা তোমার জিহ্বা অনুভূতিটি গ্রহণ করবে না। বিষয়টি ঠিক এমনই, তুমি যে কথাগুলো বলছো, আমি যে কথাগুলো বলছি সেটি মাথার ভিতরে 0.1 সেকেন্ড থাকবে। এই 0.1 সেকেন্ডের ভিতরে আমি যতগুলো কথা বলছি সবগুলো কিন্তু বাধা পেয়ে ফিরে আসছে, মানে প্রতিফলন হচ্ছে শব্দের, কিন্তু আমি দ্বিতীয় শব্দ অনুভব করছি না। কেন? কারণ যে শব্দটা করছি সেটা মাথার ভিতরে 0.1 সেকেন্ড আছে, আর বাধা পেয়ে ফিরে আসা শব্দগুলো 0.1 সেকেন্ডের পূর্বে প্রবেশ করছে, যার কারণে ওই শব্দটার অনুভব করছে না। এই দেয়ালটা যদি আর একটু দূরে হয় তাহলে আবার প্রতিধ্বনি শুনতে পাবো, কারণ তখন বাধা পেয়ে ফিরে আসতে 0.1 সেকেন্ডের বেশি সময় লেগে যাবে। ঠিক আছে, এইরকম একটি কোশ্চেন আমি এখানে তুলে ধরেছি। খেয়াল করো যে একটি কুয়ার গভীরতা 50 মিটার, ঝটপট যতদূর সম্ভব খেয়াল করো,
এটি কুয়ার গভীরতা, একটি কুয়ার গভীরতা 50 মিটার, এখান থেকে এখান পর্যন্ত গভীরতা 50 মিটার হয়েছে। পানির উচ্চতা, এখানে কুয়াতে পানি আছে, পানির উচ্চতা 10 মিটার, এই যে এটুকু হচ্ছে 10 মিটার, আর টোটাল উচ্চতা হচ্ছে 50 মিটার। ঠিক আছে, এটুকু হচ্ছে 50 মিটার আর এটুকু হচ্ছে 10 মিটার। প্রতিধ্বনি শুনবে কি না ব্যাখ্যা করো, প্রতিধ্বনি শুনতে পাবে কি না ব্যাখ্যা করো। তাহলে আমি কোনো ব্যাখ্যা ছাড়াই করছি। আমরা জানি ভি সমান 2d/t, তাহলে t সমান 2d/v। এই যে t এর মান বের করতে হবে আমাদেরকে শব্দ শোনার সময়, প্রতিধ্বনি শোনার সময়। শব্দটা এখানে যে শব্দটা হবে, এই শব্দটা এখানে আসবে, আবার বাধা পেয়ে ফিরে যাবে, এখানে ফিরে যাবে। শব্দ এখানে আসবে, পানির উপরই তলে বাধা পেয়ে আবার ফিরে যাবে। তাহলে শব্দ এখানে এসে বাধা পেয়ে আবার যখন ফিরে যাবে, এই সময়টুক আমার কথা বুঝতে পারছো তো? এখানে তুমি যে শব্দটা করেছো সেই শব্দটা এখানে আসবে, বাধা পেয়ে আবার এখানে ফিরে যাবে। এই সময়টুক যদি 0.1 সেকেন্ড বা এর বেশি হয়, তাহলে তুমি প্রতিধ্বনি শুনতে পাবা, না হলে শুনতে পাবা না। কারণ বুঝতে পেরেছো? কারণ তুমি যখন শব্দটা করবা তখন সেই শব্দটা তুমি শুনবা, ওই শব্দটা তোমার মাথাতে 0.1 সেকেন্ড থাকবে। আর শব্দটা এখানে বাধা পেয়ে আবার যদি এখানে যেতে ওই 0.1 সেকেন্ড বা তার বেশি সময় লাগে, তাহলে তুমি প্রতিধ্বনি শুনতে পাবা। তাহলে আমাকে টি এর মান বের করে দেখতে হবে যে টি এর মান 0.1 সেকেন্ড লাগছে নাকি কম লাগছে। 0.1 সেকেন্ড বা এর বেশি লাগলে শুনতে পাবা, আর 0.1 সেকেন্ডের কম লাগলে শুনতে পাবা না। তাহলে এখানে ডি সমান কত? ডি সমান টোটালটা হচ্ছে 50 আর এটুক হচ্ছে 10, তাহলে ডি 50 থেকে 10 বাদ, তাহলে এটুক পেয়ে গেলাম। টোটাল কুয়ার গভীরতা 50 মিটার আর পানির গভীরতা 10 মিটার, তাহলে 50 থেকে পানির গভীরতা বাদ দিয়ে দিলে শব্দের উৎপত্তি থেকে পানির উপরিতল এটুকের উচ্চতা পাচ্ছে 40 মিটার, ব্যাস। আর ভি সমান শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড। এটি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ, এটা শব্দের বেগ। শব্দের বেগ যদি কোশ্চেনে দেওয়া থাকে সেটি ব্যবহার করবা, যদি দেয়া না থাকে তাহলে তুমি শব্দের বেগ ব্যবহার করবা 332 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এখন 2 গুণন ডি এর মান হচ্ছে 40, অ্যান্সারটা করো, সমান ভি এর মান হচ্ছে 332, অর্থাৎ 80 ভাগ 332 কত আসছে? 80কে 332 দিয়ে ভাগ দাও, 0.24 দরকার নাই, এত সেকেন্ড। তাহলে টি সমান 0.2409, অর্থাৎ তুমি এখানে যে শব্দটা করবা সেই শব্দটা এখানে বাধা পেয়ে পানির উপরি তলে বাধা পেয়ে আবার ফিরে আসতে সময় নিয়েছে 0.24 সেকেন্ড। তাহলে 0.24 সেকেন্ড পর যদি আবার ফিরে আসে, ততক্ষণে তোমার মাথার ভিতরে যেটা তুমি শব্দ বলেছো, তোমার মাথার ভিতরে সেটা বিলুপ্ত হয়ে গেছে। 0.1 সেকেন্ড ছিল, সেটা শেষ হয়ে গেছে। তাহলে তুমি পুনরায় সেই শব্দটা আবার শুনতে পাবা। তাহলে প্রতিধ্বনি শুনবে, প্রতিধ্বনি অ্যান্সার শেষ। ঠিক আছে, এটির অ্যান্সার শেষ। এরকম অসংখ্য অঙ্ক আছে যেগুলো তুমি নিজে নিজে অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, আরেকটি বিষয় এখানে নতুন একটা বিষয়, সেটি হচ্ছে শব্দের বেগ তাপমাত্রার বর্গমূলের সাথে সমানুপাতিক। এটির একটি প্রতিপাদন আছে, তোমাদের আপাতত দরকার নাই, তোমাদের বইয়ে দেওয়াও নাই, সেটি এক্সট্রা মাথায় চাপ নেওয়ার দরকার নেই। শব্দের বেগ সময়ের বর্গ তাপমাত্রার বর্গমূলের সাথে সমানুপাতিক, তাপমাত্রার বর্গমূলের সাথে সমানুপাতিক। তাপমাত্রা যত বাড়বে শব্দের বেগ তত বাড়বে, কিন্তু কি হারে বাড়বে? তাপমাত্রার বর্গমূলের সাথে সেটি সমানুপাতিক। ঠিক আছে, লিখে রাখো, প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য শব্দের বেগ বাড়ে 0.6 মিটার। প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য 1 ডিগ্রি সেলসিয়াস তাপের জন্য তাপমাত্রা বৃদ্ধির জন্য শব্দের বেগ বৃদ্ধি পায় 0.6 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, প্রতি
1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বায়ুমণ্ডলের তাপমাত্রা যদি 1 ডিগ্রি বেড়ে যায় তাহলে শব্দের বেগ বাড়বে 0.6 মিটার, 0.6 মিটার বেড়ে যাবে, 0.6 মিটার পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে 0.6 মিটার করে শব্দের বেগ বাড়তে থাকবে। এটি মাথায় রাখবে, ঠিক আছে? তাহলে আমি এখানে একটা কোশ্চেন দিই, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে দিনের তাপমাত্রা, কোশ্চেনটা উঠাও তোমরা, দিনের তাপমাত্রা সকাল থেকে বিকেলে 10 ডিগ্রি বৃদ্ধি পেলে শব্দের বেগ কত? শব্দের বেগ কত? দিনের সকালে যে তাপমাত্রা ছিল সে তাপমাত্রার বিকেল বেলা 10 ডিগ্রি বেড়ে গেছে, তাহলে শব্দের বেগ কত বাড়বে? শব্দের বেগ তো বাড়বে, কত বাড়বে? তাহলে স্বাভাবিক আচ্ছা, আমি এত বিস্তারিত না করি, খুব সহজে অ্যান্সার করে দিই। বেগের বৃদ্ধি বাড়লো কত? 1 ডিগ্রির জন্য 0.6 মিটার বাড়বে। তাপমাত্রা 1 ডিগ্রির জন্য 0.6 মিটার বেগ বাড়বে। তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধির জন্য 0.6 বাড়বে। তাহলে 10 ডিগ্রির জন্য কত বৃদ্ধি পাবে? গুণিত 10। আমার কথা বুঝতে পেরেছো নিশ্চয়ই? 1 ডিগ্রির জন্য বাড়বে 0.6, তাহলে 10 ডিগ্রি তাপমাত্রা বাড়ার জন্য কত বাড়বে? গুণিত 10। তাহলে এতটুকু বেগ বাড়ছে। আর আগের বেগ কত ছিল? আগের বেগ ছিল 332। এটা ছিল শব্দের স্বাভাবিক বেগ বা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ হচ্ছে 332। আর তাপমাত্রাটা যখন 10 ডিগ্রি বেড়ে গেল তখন বেগ কত বাড়বে? 1 ডিগ্রির জন্য বাড়বে 0.6, তাহলে 10-এর জন্য বাড়বে গুণিত 10 দিয়ে কত হচ্ছে? 338। এটি উত্তর, ঠিক আছে? 338 মিটার পার সেকেন্ড, এটি হচ্ছে শব্দের বেগ। আমরা তো বুঝতে পেরেছো? আচ্ছা, এই সূত্রটা হবে শব্দের বেগ। সূত্র লিখে রাখো, সূত্রটা হচ্ছে v সমান 332 বা v1 যোগ 0.6 থিটা, সরি ডেল থিটা। এটা হচ্ছে সূত্র, ঠিক আছে? এটা হচ্ছে পূর্ব বেগ, টোটাল বেগ সমান পূর্ব বেগ যোগ তাপমাত্রার বৃদ্ধি ডেল থিটা, মানে তাপমাত্রা বৃদ্ধি গুণিত 0.6। প্রতি ডিগ্রির জন্য বেগ হচ্ছে বাড়বে 0.6 গুণিত বৃদ্ধিপ্রাপ্ত তাপমাত্রা ডেল থিটা, ঠিক আছে? এখান থেকে আমি তোমাদের আরও একটা কোশ্চেন বলে দিই, তাহলে সুবিধা হবে। আজকে এই কোশ্চেনটার অ্যান্সার সম্ভব হবে না, সামনের দিন এটির অ্যান্সার করবো, ঠিক আছে? তোমরা এটি অ্যান্সার করবা, শব্দ দূষণ কি ব্যাখ্যা করো। শব্দ দূষণ কি নিজে নিজে ব্যাখ্যা করবা। আর ভি সমানুপাতিক √T, অর্থাৎ শব্দের বেগ তাপমাত্রার বর্গমূলের সাথে সমানুপাতিক 7.3.2। এই পয়েন্টে এটার ব্যাখ্যা এখানে 8-10টা বহু নির্বাচনী আছে, তোমরা রিডিং পড়লে এটা বুঝতে পারবে। আমি দিয়ে রেখেছি, এটা রিডিং পড়ে এখানে 7-8টা বহু নির্বাচনী আছে, সেটা করবা। আচ্ছা, আর শব্দ দূষণ কি সেটি তো আমি বলেছি, যে শব্দ দূষণ হচ্ছে যে সকল শব্দ শুনতে বিরক্তিকর শব্দ বা কটু শব্দ, এগুলো হচ্ছে শব্দ দূষণ। আর শব্দ দূষণের ফলে কি কি সমস্যা হয় সেগুলো তোমরা বই পড়ে পড়ে নোট করে নিবা, ঠিক আছে? আর এখানে সর্বশেষ আমি একটা কোশ্চেন দেখাচ্ছি, এটা তো বুঝতে পেরেছো যে এখন যেটুকু শিখালাম যে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য 0.6 মিটার শব্দের বেগ বেড়ে যাবে, ঠিক আছে? তাহলে এখন যেটা করালাম 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ কত? তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ 332, আর বাড়বে কতটুকু? বাড়বে 0.6 গুণিত 10, প্রতি ডিগ্রিতে 0.6, আর 10 ডিগ্রির জন্য গুণিত 10 দিয়ে এটা যোগ করে মোট 338, এটা হচ্ছে বেগ। আচ্ছা, এখন যেটি হচ্ছে যে
শব্দের বেগ, এই একটি কোশ্চেন উঠিয়ে রাখো। শব্দের বেগ, এই কোশ্চেনটিকে আমি উল্টে দিচ্ছি। 338 মিটার পার সেকেন্ড হলে দিনের তাপমাত্রা কত বৃদ্ধি পেয়েছে? ওই কোশ্চেনটির উল্টা দিলাম, পাবে। শব্দের বেগ 338 মিটার পার সেকেন্ড, তাহলে দিনের তাপমাত্রা নিশ্চিত বেড়েছে, কারণ শব্দের বেগ তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ তো 338 না, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ 332, কিন্তু এখন দেখাচ্ছে 338 মিটার পার সেকেন্ড শব্দের বেগ, তাহলে অবশ্যই দিনের তাপমাত্রা বেড়ে গেছে। তাপমাত্রা কতটুকু বেড়েছে? তাহলে সরাসরি করছি, আমরা জানি ভি সমান টোটাল বেগ, ভি সমান পূর্ব বেগ যোগ 0.6 ডেল থিটা। ঠিক আছে, এটা হচ্ছে পূর্ব বেগ 332, আর এটি হচ্ছে প্রতি সেকেন্ডের জন্য বৃদ্ধিপ্রাপ্ত বেগ গুণিত তাপমাত্রা বৃদ্ধি। ঠিক আছে, আচ্ছা, তাহলে টোটাল বেগ কত? 338 মোট বেগ সমান V1 হচ্ছে স্বাভাবিক তাপমাত্রায় 332, অর্থাৎ তোমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ হওয়ার কথা ছিল 332, কিন্তু বেগ আছে 338 যোগ 0.6 গুণিত ডেল থিটা। তাহলে 0.6 গুণিত ডেল থিটা সমান, এটা এদিকে এসে বিয়োগ হবে 338 বিয়োগ 332। ঠিক আছে, কত হচ্ছে? 6। তাহলে ডেল থিটা সমান 6 ভাগ 0.6। তাহলে ডেল থিটা সমান কত? 10 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ডেল থিটা মানে তাপমাত্রা বৃদ্ধি, ডেল থিটা মানে তাপমাত্রা বৃদ্ধি, তাহলে তাপমাত্রা বৃদ্ধি হয়েছে কত? 10 ডিগ্রি সেলসিয়াস। অ্যান্সার হয়ে গেল। তাহলে সেই দিনে তাপমাত্রা ছিল 338, তাহলে তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পেয়েছে? ঠিক আছে, তাহলে ভি সমান টোটাল বেগ সমান পূর্ব বেগ যোগ 0.6 ডেল থিটা। ডেল থিটার মান বের করে নিলাম, তাহলে সব তাপমাত্রা বৃদ্ধি বের হয়ে গেল। ঠিক আছে, এইভাবে করে তোমরা কোশ্চেনগুলো অ্যান্সার করবা। আজকের ক্লাস এখানে শেষ করছি। সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।